হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে শুরু করব দ্য মিসোলিথিক এজ বা মধ্যপ্রস্তর যুগের সময়কালকে আমরা ৯০০০ থেকে ৪০০০ BC পর্যন্ত লক্ষ্য করতে পারি। এই সময়ে ক্লাইমেট ওয়ার্ম হতে শুরু করলো, অর্থাৎ এই মধ্যপ্রস্তর যুগের আগে তো ছিল তুষার যুগ। তো এই তুষার যুগের বরফ যখন চারিদিকে ঢাকা ছিল, তারপর থেকে অনেক দীর্ঘ সময় যাওয়ার পর মধ্যপ্রস্তর যুগ আসে এবং এই মধ্যপ্রস্তর যুগে যখন বরফ গলতে শুরু করলো তখন একটা ওয়েদার চেঞ্জের পরিবর্তন লক্ষ্য করা গেল বা ওয়েদার চেঞ্জ লক্ষ্য করা গেল। এবং যখন ওয়েদার চেঞ্জ হয়ে যায় তখন সবকিছু পরিবর্তন হয়ে যায়, চেঞ্জেস ফনা অ্যান্ড ফ্লোরা, প্রাণী জগৎ উদ্ভিদ জগৎ সবকিছু পরিবর্তন হতে শুরু করলো। তাহলে এই প্রাণী জগৎ আর উদ্ভিদ জগৎ যখন পরিবর্তন হতে শুরু করলো, পরিবর্তন কিভাবে হলো? কারণ যে সময় বরফে, এর পূর্বে যে সময় বরফে ঢাকা ছিল, সেই বরফে ঢাকা থাকার সময় এক ধরনের জীবজগৎ, এক ধরনের উদ্ভিদ জগৎ ছিল, যা ছিল সম্পূর্ণ বরফের মধ্যে আবদ্ধ। আর যখন বরফ সরে যেতে থাকলো তখন মুক্ত পৃথিবী, উদ্ভিদ এবং প্রাণী জগৎ সবকিছু অনেক সুন্দর হয়ে উঠতে শুরু করলো। হিউম্যান মুভ টু নিউ এরিয়া, নতুন নতুন এলাকার খোঁজে মানুষ একদিক থেকে অন্য দিকে পাড়ি দিতে শুরু করলো। হান্টিং, ফিশিং অ্যান্ড ফুড গ্যাদারিং, এই সময় মানুষ শিকার করত, ফিশিং করত অর্থাৎ মৎস্য শিকার করত, অ্যান্ড ফুড গ্যাদারিং খাদ্য সংগ্রহ করত। টুলস আর মাইক্রোলিথস, এই সময়ে তারা যে সমস্ত আগের যুগে যে পাথরগুলো ব্যবহার করছিল আগের যুগের মানুষেরা, সেই তার থেকে একটু উন্নত হলো। অর্থাৎ এই সময়ে টুলস গুলো অত বড় আকার ছিল না, তারা ছোট করতে শুরু করলো এবং কিছুটা কিছুটা ক্ষেত্রে ধার দিতে শুরু করলো। এই সময়ে পয়েন্টেড, ক্রিসকনিক ব্লেডস অ্যান্ড স্ক্যাপার এগুলো ছিল গুরুত্বপূর্ণ এবং এই সমস্ত অস্ত্রগুলো দিয়ে তারা একই অস্ত্র দিয়ে শিকার করতে যেত, ফিশিং করতে যেত অর্থাৎ মাছ ধরতে যেত, আবার ফের ওই একই অস্ত্র দিয়ে তারা মাংস কাটতো বা অন্য সমস্ত কাজ ওই একই অস্ত্র দিয়ে করত। এবং এই সময় তারা পোষ মানাতে শুরু করলো। পশুকে যখন বনে গিয়ে শিকার করছে তখন সেই পশুর সাথে ছোট ছোট পশুরা থেকে যায় বা বাচ্চা, সেই পশুর বাচ্চারা থাকে, সেই বাচ্চাদেরকে ধরে এনে বা নিয়ে চলে এসে না মেরে বাড়ি তাদের গুহাতে রেখে দিতে শুরু করলো এবং গুহাতে থেকে থেকে ধীরে ধীরে তারা বড় হতে শুরু করলো। এইভাবে একটা পশু পালনের দিক বের হয়ে গেল। অর্থাৎ সেই সময় মানুষ এভাবে পশুকে ধরে এনে, না মেরে ধরে এনে রাখতে শুরু করলো। শুরু হলো পশুপালন। এই পশুপালনের চিহ্ন আমরা মধ্যপ্রদেশের আদমগড় এবং রাজস্থানের বাগড় থেকে পেয়েছি, যে মেসোলিথিক সময়ে এই পশুপালন এখানে করা হতো, গৃহপালিত পশুকে গৃহে এনে পোষ মানানো হতো। প্র্যাকটিস পেইন্টিং, এই সময় চিত্র অঙ্কনও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। এই চিত্র অঙ্কনের মধ্যে আমরা যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে চিত্র অঙ্কনের প্রমাণ আমরা হিসেবে পাই সেটি মধ্যপ্রদেশের ভীমবেটকা। এই মধ্যপ্রদেশের ভীমবেটকা গুহাতে সেই সময় চিত্র অঙ্কন করা হতো। রেড অ্যান্ড হোয়াইট, লাল এবং সাদা রংটি ছিল সেই সময় চিত্র অঙ্কনের মূল এবং খুব গুরুত্বপূর্ণ একটি রং, যা প্রায় প্রতিটি চিত্রে তারা ব্যবহার করত। কিছু কিছু ক্ষেত্র বিশেষে গ্রিন এবং ইয়েলোকেও ব্যবহার করত। তাহলে সেই সময় চিত্র অঙ্কনে লাল এবং সাদা রঙের ব্যবহার আবশ্যক হয়ে উঠেছিল বা খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল এবং তারা ব্যবহার করত। এর সাথে সাথে সবুজ এবং হলুদ, তারা চিত্র অঙ্কন করত হান্টিং, শিকারের, ড্যান্সিং, নাচ গানের, অ্যানিম্যাল ফাইটস, পশু পাখির দাঙ্গাকে, হানি কালেকশন, মধু সংগ্রহকেও তারা চিত্রিত করেছিল। ডেকোরেশন অফ বডিস, মৃত দেহের শরীরকে যে ডেকোরেট করতে হয় সেটিও তারা সেই সময় করতে এবং তার চিত্র ওই গুহার দেওয়ালে তারা অঙ্কন করে রেখেছে। দ্য নিওলিথিক এজ বা নব্যপ্রস্তর যুগ, এই নব্যপ্রস্তর যুগটা আমরা তারপর থেকে পাবো, অর্থাৎ মেসোলিথিক যুগের পরে নব্যপ্রস্তর যুগ বা নিওলিথিক যুগকে পাবো 4000 BC থেকে 1800 BC। এই 4000 BC থেকে 1800 BCর মধ্যে অনেক কিছু নতুন নতুন পরিবর্তন এসেছিল সমাজে। সেই সময়ের
মানব সমাজে অনেক বেশি উন্নত হয়ে উঠেছিল পূর্ববর্তী যুগের তুলনায়। পলিশ স্টোন টুলস, এই সময়ে যে সমস্ত অস্ত্রশস্ত্রগুলো তারা ব্যবহার করছিল সেগুলোকে পলিশ করে অর্থাৎ অনেক বেশি মসৃণ বা ধারালো করে ব্যবহার করতে শুরু করলো এবং আকারও অনেক ছোট হতে শুরু করলো এবং অনেক বেশি কার্যকর হতে শুরু করলো। এই সময়ের গুরুত্বপূর্ণ একটি অস্ত্র ছিল স্টোন অ্যাক্সেস বা কুঠার। পাথরের যে কুঠার তারা তৈরি করেছিল সেই কুঠার ছিল খুবই গুরুত্বপূর্ণ সেই সময়ের অস্ত্র বা টুলস এর মধ্যে গুরুত্বপূর্ণ যদি কোনো কিছু থেকে থাকে সেটি ছিল হ্যান্ড স্টোন অ্যাক্সেস বা হাত কুঠার, পাথরের তৈরি হাত কুঠার। দ্য আর্লিয়েস্ট ফার্মিং কমিউনিটিস, এই সময়ে সবচেয়ে প্রাচীন কৃষিকাজের প্রমাণ এই সময়ে পাওয়া যায়, অর্থাৎ এই নিওলিথিক যুগের সময়ে সর্বপ্রথম কৃষিকাজের সূচনা হয়। রাগি এবং হর্স গ্রাম, যাকে বলা হতো কুলাটি, রাগি চাষ করা হতো এবং হর্স গ্রাম পশুর খাদ্য হিসেবে চাষ করা হতো, যার নাম ছিল কুলাটি। এই দুটো শস্য সেই সময় চাষ করা হতো। এছাড়াও সেই সময় ধানের চাষ বা রাইস কাল্টিভেশন এলাহাবাদে হতো। উত্তরপ্রদেশের এলাহাবাদে ধানের চাষের প্রমাণ পাওয়া গিয়েছে, যা কিনা 6000 খ্রিস্টপূর্বাব্দে 6000 বিসি তে যার চাষ হতো তার প্রমাণ পাওয়া গিয়েছে। এবং এই সময় বিভিন্ন পশুকে পোষ মানানো হতো, তার মধ্যে গুরুত্বপূর্ণ ছিল ক্যাটেল, শিপস অ্যান্ড গোটস। ডোমেস্টিকেটেড ক্যাটেল, শিপস অ্যান্ড গোটস, তাহলে গৃহপালিত হিসেবে পশুকে পোষ মানানো হতো গবাদি পশু, ভেড়া, ছাগল ইত্যাদি। দে ও কটন অ্যান্ড উল টু মেক ক্লথস, সেই সময়ে তারা তুলো বা পশমের উৎপাদন করতেও শুরু করেছিল, যা দিয়ে তারা পোশাক বানাতো। হ্যান্ডমেড পোটারি, এই হ্যান্ডমেড পোটারি সেই সময়ের মানুষের জীবনে একটা গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা করে দিয়েছিল। এবং পোটার হুইলস বা কুমোরের চাকা, এই কুমোরের চাকা মানুষের জীবনকে অনেক বেশি অগ্রগতি করে দিয়েছিল। সেই সময় মানুষ মাটির তৈরি পাত্র ব্যবহার করতে শুরু করলো, মাটির তৈরি বিভিন্ন পাত্র তাতে তারা চাষ করা শস্য রাখতে শুরু করলো। এবং এই যে পোটার হুইলস বা কুমোরের চাকা এলো, এর থেকে মানুষ অনেক বেশি পরিমাণে অনেক সুন্দর সুন্দর হ্যান্ডমেড পোটারি করতে শুরু করলো, যেগুলোতে রং দিতেও শুরু করলো। অর্থাৎ তারা ধীরে ধীরে উন্নতির দিকে অগ্রগতি করতে থাকলো। মেকিং বোটস, তারা নৌকা বানাতে পারতো। নৌকা বলতে সেই সময় মোটা মোটা কাঠ, শুকনো কাঠগুলোকে জলের উপর দিয়ে একসাথে তারা বোট বানিয়ে এক পার থেকে অন্য পারে যেত। লিভ ইন হাউস, এবং এই সময় তারা ঘরে বাস করত। তাহলে গুহা ছেড়ে ধীরে ধীরে নিওলিথিক যুগে বা নবপ্রস্তর যুগে মানুষ গুহা ছেড়ে ধীরে ধীরে গৃহ নির্মাণ করতে শুরু করলো, অর্থাৎ গুহাবাসী থেকে তারা পরিবর্তিত হয়ে গৃহবাসী হতে শুরু করলো। মেড অফ মাড অ্যান্ড রিড, এই সময় তারা যে সমস্ত ঘরগুলো বানাতো সেগুলো মূলত মাটি, কাদামাটি বা মাটি দিয়ে এবং খড় জাতীয় কোনো বস্তু দিয়ে বানাতো এবং সেই ঘরে তারা থাকতো। বুরজাহাম ডগস ওয়্যার বারিড উইথ দেয়ার মাস্টার্স ইন দেয়ার গ্রেভস, বুরজাহাম যে সমস্ত কুকুরগুলো ছিল বা পোষ্য কুকুরগুলো তাদের প্রভুদের সাথে সমাধিস্থ করা হতো। কলদিহা ইউপি রিভেলড এ থ্রি-ফোল্ড কালচারাল সিকোয়েন্সেস, উত্তরপ্রদেশের কলদিহাতে 3 ধরনের কালচারাল সিকোয়েন্সেস পাই। এই নিওলিথিকের সংস্কৃতিকে তিনটি ভাগ হিসেবে আমরা খুঁজে পেয়েছি। এই তিনটির মধ্যে নিওলিথিক, চ্যালকোলিথিক এবং আয়রন এজ। নব্যপ্রস্তর যুগে চ্যালকোলিথিক অর্থাৎ তাম্রপ্রস্তর যুগে এবং লৌহ যুগের। মেহেরগড় বালুচিস্তান, the oldest Neolithic site in India, 7000 BC। তাহলে আমরা ভারতের মধ্যে সবচেয়ে প্রাচীন যে নিওলিথিক সাইটটি পাই বা নবপ্রস্তর যুগের অস্তিত্বের প্রমাণ পাই, সেটি কোথায়? সেটি বালুচিস্তানের মেহেরগড়। আমরা জানি ভারতের সবচেয়ে প্রাচীন সভ্যতা যেটি গড়ে উঠেছিল মেহেরগড়ে বালুচিস্তানে 7000 BC খ্রিস্টপূর্বাব্দে। অন্যান্য যে সমস্ত সাইটগুলো ছিল সেগুলি হলো
ছোটনাগপুর রিজন অর্থাৎ ছোটনাগপুর মালভূমি অঞ্চল, সেন্ট্রাল ইন্ডিয়া মধ্য ভারত, সাউথ অফ কৃষ্ণা রিভার্স কৃষ্ণা নদী দক্ষিণ দিকের, বেলান ভ্যালি এবং নর্মদা ভ্যালি, এই বিভিন্ন অঞ্চল। অর্থাৎ এই সময়ে নিওলিথিক যে সময়কালটি চলছিল, এই সময়কালটি ভারতে প্রায় সমগ্র ভারতে তার বিস্তার লাভ করেছিল এবং এই নিওলিথিক কালটি সমগ্র ভারতের জন্য একটি নতুন অধ্যায় সূচনা করেছিল। দ্য মেটাল এজ বা ধাতু যুগ, এই ধাতু যুগকে আমরা দুই ভাগে ভাগ করেছি, চ্যালকোলিথিক এজ এবং আয়রন এজ। চ্যালকোলিথিক এজ বলতে তাম্রপ্রস্তর যুগ, অর্থাৎ এই সময় ধাতুও ব্যবহার করা হতো আর পাথরও ব্যবহার করা হতো। এরপর ধীরে ধীরে লৌহ যুগের সূচনা হয়। তাহলে এই চ্যালকোলিথিক এজ কোন সময়ে ছিল? চ্যালকোলিথিক এজটি মূলত ছিল 1800 বিসি থেকে 1000 বিসি। এই সময় তাম্রপ্রস্তর যুগের সূচনা বা তাম্রপ্রস্তর যুগ চলছিল। কপার ওয়াজ দ্য ফার্স্ট মেটাল টু বি ইউজড ইন ইন্ডিয়া। তাহলে এই সময় কপার ব্যবহার করা হতো, অর্থাৎ তামার ব্যবহার করা হতো, অ্যাজ ওয়েল অ্যাজ স্টোন। তাহলে পাথরের সাথে সাথে তামারও ব্যবহার করা হতো এবং তামাই ছিল ভারতের প্রথম ব্যবহৃত ধাতু। ইউজ হ্যান্ড অ্যাক্সেস এন্ড আদার অবজেক্টস মেড আপ অফ কপার ওয়ার। এবং এই সময় আগে যে সমস্ত হাত কুঠারগুলো বানানো হতো সেগুলো ছিল পাথরের, কিন্তু এই চ্যালকোলিথিক যুগের সময়ে যে সমস্ত হাত কুঠার বা যে সমস্ত অস্ত্রশস্ত্র ব্যবহার করা হচ্ছিল সেগুলো সবগুলো প্রায় কপার অর্থাৎ তামা দিয়ে তৈরি করা হচ্ছিল। লিভ ইন টেকটনিক হাউস, পরিকল্পিত তারা বাড়িতে বাস করতে শুরু করলো। রুরাল কমিউনিটিস, গ্রাম্য, এই সময় গ্রাম্য সংস্কৃতি ছিল। মাদার গডসেস এন্ড ওয়ারশিপ অফ বুল, এবং এই সময় মাতৃদেবতার পূজা করা হতো। বেশিরভাগ ক্ষেত্রে মাতৃদেবতার পূজা করা হতো এবং ষাঁড়কে, কুজওয়ালা ষাঁড়, এই কুজওয়ালা ষাঁড়কেও অনেক বেশি পূজা করতে দেখা গিয়েছে। ইউজ পেন্টেড পোটারি, এই সময় চিত্র অঙ্কন করা পোটারি বা মৃৎ পাত্রগুলো যেগুলো ব্যবহার করা শুরু হয়েছিল, সেই মৃৎ পাত্রগুলোর গায়ে সুন্দর সুন্দর চিত্র অঙ্কন করে অর্থাৎ পেন্টেড বা পেন্ট করে ব্যবহার করতে লক্ষ্য করা যায়। এই সময়ের গুরুত্বপূর্ণ রঙের মধ্যে ব্ল্যাক অ্যান্ড রেড, কালো এবং লাল রং খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। উইথ হোয়াইট লাইন ডিজাইন ওয়াজ মোস্ট পপুলার, এবং এই কালো এবং লাল রঙের সাথে যে সাদা লাইন টানা ডিজাইন সেটি ছিল গুরুত্বপূর্ণ বা খুবই পছন্দ, তাদের সেই সময়ের পছন্দের পোটারি বা মৃৎপাত্র। সাইট, এই সময়ের বা চ্যালকোলিথিক যুগের অস্তিত্ব কোথায় কোথায় ছিল? রাজস্থানে ছিল, মহারাষ্ট্রে ছিল, ওয়েস্ট বেঙ্গলে ছিল, বিহারে ছিল, মধ্যপ্রদেশে ছিল, অর্থাৎ প্রায় ভারতের সমস্ত দিকে এই চ্যালকোলিথিক যুগের মানুষ বসবাস করত। এরপর আসবো আয়রন এজ বা লৌহ যুগ। এই লৌহ যুগটা কোন সময় হয়েছিল? লৌহ যুগটা এসেছিল 1000 বিসির পর থেকে 500 বিসি। এই সময়ের মধ্যে লৌহ যুগের সম্পূর্ণ বিকাশ লক্ষ্য করা গিয়েছিল। তাহলে লৌহ যুগ বা আয়রন ফলোড কপার অ্যান্ড ব্রোঞ্জ। যে লৌহ যুগ এসেছিল সেটি কপার অর্থাৎ তামা এবং ব্রোঞ্জ, এবং ব্রোঞ্জের যুগ, এই তাম্র ব্রোঞ্জের যুগ, তারপরে এসেছিল লৌহ যুগ। টেকনোলজিক্যাল অ্যান্ড কালচারাল চেঞ্জেস, তাহলে এই সময়ে সমস্ত সবকিছু উন্নত হতে শুরু করে, অর্থাৎ তামার তৈরি অস্ত্র বা তামার তৈরি কোনো চাষের সরঞ্জাম, তার থেকে লোহার তৈরি কোনো অস্ত্র বা লোহার তৈরি কোনো চাষের সরঞ্জাম বা শিকারের সরঞ্জাম অনেক বেশি শক্তিশালী ও টেকসই হতে শুরু করলো। তাহলে একটি নতুন উদ্ভাবন শুরু হলো এবং লৌহের আবিষ্কারে থেকে মানুষের জীবনে একটি নতুন অধ্যায়ও শুরু হলো। The chronology of iron differs from one area to another. তবে এই লৌহ যুগটা কিন্তু সব জায়গায় সমান টাইমে বা একই সময়ে সমান তালে তাল মিলিয়ে আসেনি, বিভিন্ন এলাকায় বিভিন্ন সময়ে এসেছিল।
যেমন দক্ষিণ ভারতে আমরা তাম্রব্রোঞ্জ যুগের কোনো অস্তিত্ব পাই না। দক্ষিণ ভারতে সরাসরি প্রস্তর যুগের পরে লৌহ যুগ এসেছিল। যদি কারোর কোনো ডাউটস থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।